হাই গায়েস, আপনারা হয়তো অনেকে দেখেছেন বিশেষ করে ফিউচার এনএফটির মধ্যে ডিপোজিটের কিছু নতুন আপডেট। অ্যাকচুয়ালি আপনারা জানেন ফিউচার এনএফটির মধ্যে নর্মাল ডিপোজিট $50 থেকে স্টার্টিং, কিন্তু ডিপোজিটটা করবেন কি করে? কারণ অনেকে কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করে অ্যাকচুয়ালি ফিউচার এনএফটির মধ্যে আমরা ডিপোজিটটা করব কি করে। নতুন একটি প্রসেস এসেছে যেটা আপনাদের প্রত্যেকে দেখতে হবে। প্লাস যেই সব ব্যক্তি অলরেডি আইডি ওপেন করতে চান, এর সম্পর্কে ইন্টারেস্ট রয়েছেন, কমেন্ট বক্সের ওপরে অলরেডি অল ইনফরমেশন থেকে শুরু করে কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে রেফারেল লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন। চলুন তাহলে অ্যাকচুয়ালি ডিপোজিট করার মেন কি আপডেটটা রয়েছে, কারণ অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেন। অ্যাকচুয়ালি ফিউচার এনএফটি আইডি যখন আপনারা ওপেন করছেন, ওপেন করে নেবার পরেই আপনাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। আপনারা যখন ডিপোজিটটা করছেন, যেই এক্সচেঞ্জকে ব্যবহার করে আপনি ডিপোজিট করছেন, মানে সেটা ট্রাস্ট ওয়ালেট হতে পারে, বাইন্যান্স হতে পারে, আপনার ফোনের মধ্যে যেই ফোনের মধ্যে আপনি আইডিটা ওপেন করলেন, ওই ফোনের মধ্যেই যেই এক্সচেঞ্জকে দিয়ে আপনি এই ফিউচার এনএফটির মধ্যে ডিপোজিট করছেন, মাথায় রাখবেন সেই এক্সচেঞ্জকেই কাজে লাগিয়েই আপনাকে কিন্তু উইথড্রলের অ্যাড্রেসটা দিতে হবে। তাহলে যখন ডিপোজিট করছেন, সেটা আপনার বাইন্যান্সে হতে পারে, ট্রাস্ট ওয়ালেট হতে পারে, ওই ফোনের মধ্যে আপনি যখন ডিপোজিটটা করছেন, ওই ফোনের মধ্যেই ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাড্রেসকে কাজে লাগিয়ে এবং ক্রিপ্টো এক্সচেঞ্জকে কাজে লাগিয়ে, যেমন বাইন্যান্সকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, আপনি বাইন্যান্সের থ্রুতে ডিপোজিটটা করলেন। মাথায় রাখবেন স্ক্রিনশট থ্রুতে যখন আপনি ডিপোজিটটা করছেন, এখানে যে কিউআর কোড থেকে শুরু করে অ্যাড্রেসটা যে অলরেডি দেওয়া রয়েছে, এটা হলো BIP20 অ্যাড্রেস। ডিপোজিট করার আগে স্ক্রিনশট নিয়ে নেবেন, ডিপোজিট করার পরেও স্ক্রিনশটটা নিয়ে নেবেন। যখন আপনি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছেন, প্লাস এর সাথে আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন ডিপোজিটটা করছেন বাইন্যান্সের থ্রুতে, উইথড্রলের অ্যাড্রেসটা আপনি দেবেন বাইন্যান্সের BIP20 অ্যাড্রেসটাই দেবেন। তাহলে যেই ফোনের মাধ্যমে, যেই বাইন্যান্সের মাধ্যমে আপনি ডিপোজিটটা করলেন, সেই বাইন্যান্সের আইডি নাম্বারটা দিয়েই আপনি কিন্তু উইথড্রলের অ্যাড্রেসটা দেবেন। মানে ওই বাইন্যান্সেরই আপনাকে BIP20 অ্যাড্রেসটা দিতে হবে উইথড্রল করার জন্য, অ্যাড্রেসটা যেটা আপনাদের ফিউচার এনএফটির মধ্যে। তাই আরেকবার বলে দিচ্ছি, যখনই আপনারা ডিপোজিট করার জন্য দিচ্ছেন, সেটা আপনি যদি বাইন্যান্সকে ইউজ লাগিয়ে যদি ডিপোজিট করেন, মাথায় রাখবেন উইথড্রলের অ্যাড্রেস যেন সেই বাইন্যান্সেরই যেন অ্যাড্রেসটা আপনি লাগান, যেটা হলো BIP20 অ্যাড্রেস। তাই ডিপোজিট যেই বাইন্যান্স থেকে করবেন, উইথড্রলও সেম একই বাইন্যান্সের অ্যাড্রেস দিয়েই কাজে লাগাবেন। তাই ফিউচার এনএফটির মধ্যে এই আপডেটটা বিশেষ, কারণ অনেকে ডিপোজিট করছে আরেক অ্যাড্রেস দিয়ে এবং আরেক এক্সচেঞ্জ লাগিয়ে উইথড্রলের জন্য তারা অলরেডি অ্যাড্রেস সাবমিট করছে আরেকটি আদার্স এক্সচেঞ্জকে দিয়ে। এটা মাথায় রাখবেন, যেই এক্সচেঞ্জে দিয়ে আপনি ডিপোজিটটা করছেন, ওই এক্সচেঞ্জেরই আপনি অ্যাড্রেসটা দেবেন উইথড্রলের অ্যাড্রেসটা, যেটা আপনি ফিউচারে যখন আপনি প্রফিটটা উইথড্রল করবেন। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের আরও কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট বক্সের উপরে অল ইনফরমেশন থেকে শুরু করে কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে প্লাস কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।